জাস্ট আমরা অমরকণ্টক থেকে রওনা দিয়েছিলাম সকাল 8:30টার সময়। এই জাস্ট পৌঁছেছি, এখন বাজে ঘড়িতে 4টে। এখন পৌঁছেছি জব্বলপুর। সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি বিকজ আর তখন এনার্জি ছিল না, তাই এখন ব্লগটা আমি জব্বলপুর হোটেলে এসে স্টার্ট করছি। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। জব্বলপুর অ্যাজ আ মোস্ট প্রবলি দ্য সিটি, একদম সিটি জব্বলপুর। তো তোমাদেরকে নিশ্চয়ই সাইট সিন কী হয় ঘুরে দেখাবো। কালকেই আমি বলে দিয়েছি যে আমি আছি এখন জব্বলপুরে। আজ থেকে সকাল থেকে শুরু হলো সাইট সিন। তো সাইট সিনে যাচ্ছি। ফার্স্ট সাইট সিন হচ্ছে এখানে ধোঁয়াধার ফলস, যেটা খুবই একটা অ্যাট্রাকটিভ প্লেস যেখানে আমরা যাচ্ছি। তো চলো ধোঁয়াধার ফলসটা দেখি। এটা হচ্ছে নর্মদা নদীর যে ফলসটা, নদী যেটা সেটাই ফলস হিসেবে পড়ছে, এবং যেহেতু ওটা খুব উঁচু থেকে পড়ছে, ধোঁয়ার মতো লাগছে, সেই জন্য এটাকে বলছে ধোঁয়াধার ফলস। তো চলো দেখি কি আছে, কতটা তোমাদেরকেও দেখাই। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের নর্মদা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ শহর হচ্ছে এই জব্বলপুর। এটি মূলত মার্বেল পাথরের পাহাড়, মার্বেল রকস আর ধোঁয়াধার জলপ্রপাত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই ধোঁয়াধার ফলসটা যেটা আমরা প্রথমে দেখতে যাচ্ছি, এটা হচ্ছে নর্মদা নদীরই জল, যেটা অনেকটা ওপর থেকে নিচেতে পড়ছে বলে আর ফোর্সলি পড়ছে বলে এটার ধোঁয়ার মতো লাগছে দূর থেকে। তো চলো তোমাদের এই মজার জিনিসটা তাড়াতাড়ি দেখিয়ে দিই। আজ থেকে 10 বছর আগেকার কথা যদি বলি, তাহলে বলবো এই যে রাস্তার দুধারে দোকানপাটগুলো দেখছো, এগুলো কিছুই ছিল না, পুরোটাই ফাঁকা ছিল এবং পাথরের রাস্তা ছিল। এরকম এত সুন্দর বাঁধানো রাস্তাও নাকি ছিল না। তো আমার আগে যারা এসেছে ওনাদের মুখেই এই কথাগুলো শুনলাম। এখন পর্যটকদের ভিড়ের জন্য সবটাই উন্নত হয়েছে। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। ছিল ওই জব্বলপুরে, তখন কিছুই ছিল না, বুঝলে? এতটা বছর যখন পেরিয়ে গেছে, অবভিয়াসলি একটা পরিবর্তন তো হবেই। তো সেই পরিবর্তনটাই হয়েছে। প্রচুর শপিংয়ের জায়গা হয়ে গেছে, যেটা আগে একদমই ছিল না। চলো ফাইনালি বন্ধুরা, আমরা এবার পৌঁছে গেছি ধোঁয়াধার ফলসের একদম কাছে। অলরেডি দেখতে পাচ্ছ এই নর্মদা নদীর জলটা। এখানে আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি। দেখতেই পাচ্ছ হালকা হালকা ধোঁয়ার যে দৃশ্যটা তোমাদের কথা বলেছিলাম, তোমাদেরকে আগে যে কথাটা বলেছিলাম যে ধোঁয়ার মতো দেখায় দূর থেকে। দেখো জলের এই বিন্দু বিন্দু কণাগুলো যখনই ওপর থেকে ফোর্সলি পড়ছে, জলটা বিন্দু বিন্দু কণাগুলো যখন ওপরের দিকে উঠছে, তখন দেখো মনে হচ্ছে যেন একটা ধোঁয়া দিচ্ছে ওখানে কেউ। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। 1 2 3 and finally we are reached. So wow, it's amazing. এখানে আমি কোনো সাউন্ড দিচ্ছি না, কারণ অরিজিনাল যে এই ফলসের সাউন্ডটা সেটা তোমাদেরকে শোনাবো বলে। তো বুঝতেই পারছো কতটা জোরে আওয়াজ। আমরা তো একদম সামনে থেকে দেখেছি, অনেকটা জোরে আওয়াজ। তোমরা ভিডিওর মাধ্যমে দেখছো বলে বুঝতে পারছো না। এখানে কিন্তু যখন যাবে তখন কিন্তু তোমরা এই আওয়াজটা ফিল করতে পারবে। উফ, কি দারুণ আওয়াজটা!
এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, আমার নজরে পড়লো। এই ফলসের এখানে প্রচুর লোকে চান করছে এবং এখানে প্রচুর শিব ঠাকুরের ছোট ছোট পাথরের মূর্তিও তৈরি করা আছে। এখানে অনেক বউরা মেয়েরা এখানে এসে শিব ঠাকুরকে পুজো দিচ্ছে। এই ফলসের মধ্যে এই নর্মদা নদীর জলই বাবার মাথায় ঢালা হচ্ছে। এইটা দেখে আমার এত ভালো লাগলো যে কি বলবো, তাই তোমাদেরকেও না দেখিয়ে পারলাম না। যে পয়েন্টটা দেখতে পাচ্ছ ওখানে রোপো সিস্টেম আছে, কিন্তু রোপো কেউ চড়ছে না বলে আমরাও চড়তে পারলাম না। ওই যে একটা স্পট আছে ওটা হচ্ছে রোপোর পয়েন্ট, কিন্তু রোপোটা আমরা কেউ চড়তে পারলাম না। রোপোটা আমি কেউ চড়লো না বলে আমাদের গ্রুপে সেটা আমি চড়তে পারলাম না। একদম যেতে ইচ্ছা করছে না জায়গাটা থেকে, দেখো কি অসাধারণ। বাই। প্রথমে এইগুলো দেখে আমি কিন্তু একদমই বুঝতে পারিনি এগুলো কী জিনিস। তো আমাদের ম্যানেজার দাদা বললেন যে এইগুলোতে নাম লেখা হয়, তো তুমি তোমার মনের মানুষের নাম লিখতে পারো কিংবা তুমি কোনো বন্ধুর নাম লিখতে পারো, তোমার যার নাম লেখার ইচ্ছে এইখানে নামটা ওদেরকে বললে এরা খুব সুন্দর করে খোদাই করে লিখে দেয়। তো আমরাও একটা করে নিয়েছিলাম। তোমরা গেলেও কিন্তু এই জিনিসটা একবার ট্রাই করতে পারো। নিজের প্রিয়জনের নাম এখানে সারা জীবনের মতো খোদাই করে রাখতে পারো, আর বেশি দামও পড়েনি, আর গিফট পারপাসেও কিন্তু ইউজ করতে পারো তোমরা। এখন যাচ্ছি আমরা মার্বেল রকে। আমাদের ধোঁয়াদার ফলস দেখা হয়ে গেল, ধোঁয়াদার ফলস দেখা হয়ে গেল। এখন যাচ্ছি আমরা মার্বেল রক, যেখানে আমরা বোটিং করব, এনজয় করব, ফুল অফ মাস্তি। চলো এখন এখান থেকে জাস্ট 5 মিনিটস আমাদের বাস ওখানে দাঁড় করিয়েছে, আর এখান থেকে পায়ে হাঁটা 5 মিনিটস। রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের গ্রুপের সবাই যাচ্ছে। তো চলো বন্ধুরা, এবার এসে গেছি আমরা মার্বেল রকে। আর মার্বেল রকের সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে বোটিং। এবার আমরা সবাই বোটিং করব। তো বোটিং তো সবারই বেশ প্রিয় একটা জিনিস, তাই না? তো চলো আর দেরি না করে ঝটপট টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিই। এখানে 50 রুপিস করে পার হেড। আর এখানে একটা লিফট আছে যেখানে আমাদের উপর থেকে নিচে নিয়ে যাবে, মানে বোটিংয়ের জায়গায় ওরা নিয়ে যাবে, আর সেখানে গিয়ে আমরা করব বোটিং। আমার বোটিং এর পজিশন দেখো, জাস্ট এখানেই জল, যদি এখানে হেলে আমি পড়ে যাবো, বাট ভেরি অ্যাডভেঞ্চারাস, ভেরি ইন্টারেস্টিং। বোটিংটা যখন শুরু করলেন দাদারা, তখন ওখানকার দাদারা বললেন যে আমরা এখন 150 ফিট মতো জলের গভীরতায় আছি। তারপরে আমাদের একটু বোটটা এগোতেই ওনারা বললেন এখন 250 ফিট। তারপরে হলো লাস্ট সেটা হচ্ছে 350 ফিট গভীরতায় আমরা বোটিংটা আমাদের যাচ্ছে, মানে আমরা বোটিংটা করছি।
লোকেদের মুখে শুনছিলাম যখন বর্ষাকাল হয় তখন নাকি এই নদীর জল একদম ওই মার্বেলের টপ অবধি উঠে যায়। হিসেব মতো আমরা এখন জলের তলা দিয়ে বোটিং করছি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দুটো সাইট সিন করে দুপুরবেলা বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম জব্বলপুরে কিছু সাইট সিন করতে, লোকাল সাইট সিন যেটাকে বলে। তার মধ্যে পড়েছিল এই নর্মদা নদীর আরতি। এখানে আর নর্মদা নদীকে আরতি করা হয়, খুব সুন্দরভাবে আরতিটা করা হয়। চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘরে বসেছিলাম, এখন একটু মার্কেটের দিকে বেরিয়েছি। জব্বলপুর মার্কেটটা কেমন হয় সেটা দেখার জন্য। এটা হচ্ছে বাড়া ফোয়ারা বলছে। হ্যাঁ আচ্ছা, ওই দিকটা আছে, ঠিক আছে। বাড়া ফোয়ারা বলছে মার্কেটটাকে। অ্যাকচুয়ালি এটা বড় বাজারের মতোই, এটাকে বড় বাজারটাকে ওরা বাড়া ফোয়ারা নাম দিয়েছে। তো টোটো করে এত অব্দি এসে আমাদের দাঁড় করিয়ে দিল এবং আমরা এই দোকানটায় আপাতত আছি। এখানে প্রচুর বড় মার্কেট দেখতে পাচ্ছি। একদম পুরো সিটি জব্বলপুর। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি। জব্বলপুর তো আমার ঘোরা হয়ে গেল। জব্বলপুরে টুকটাক শপিং করে চলে গেছিলাম হোটেলে ডিনার করে একদম শয়নকক্ষে। তো চলো আসছি আবার একটা নেক্সট ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো আমার চ্যানেলটা।